নমস্কার, আপনাদের সামনে আমি কিছু কথা বলতে এসেছি। কথাটা লজিক্যালি খুবই সত্যি এবং লজিক্যালি আপনারা ভাবলে আপনারা বুঝতে পারবেন নন্দীগ্রামের ফলাফল কোন দিকে হতে চলেছে, নন্দীগ্রামে কে জিততে চলেছে। কেন এই কথা, কেন বা বলবো, তা আগে আপনাদের সামনে আমি দুটো ভিডিও ক্লিপ প্লে করছি, আপনারা দেখুন। এবারে দম ঢিলা করে ছড় করে মার্ডার কেসের আসামি ঘুরে বেড়াচ্ছে, হিন্দু বুথে ধমকা। সকাল থেকে নজর রয়েছে হাই ভোল্টেজ নন্দীগ্রামের দিকে। দেখুন, আমরা তো পড়াশোনা আগে থেকেই করে রাখছি, পরীক্ষার দিন আর পড়াশোনা করছি না, আর কি পড়ার দরকার হচ্ছে না। কারণ যা কিছু করবে আজকের আমাদের কর্মী, সাধারণ ভোটার সব সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রাখছে, আর কর্মীরা খুব অক্লান্ত পরিশ্রম করে সুন্দর গুছিয়ে কাজটি করছে। তার ফলে আমার আর প্রয়োজন হচ্ছে না। বলছে সব জায়গা থেকে একটাই ফোন আসছে, বলছে দাদা তুমি রেস্ট নাও, রেস্ট নাও। কি ভিডিওগুলো দেখলেন? ভিডিও ক্লিপের মধ্যে কি দেখলেন আপনারা? আপনাদের সামনে যে দুটো ভিডিও ক্লিপ আমি প্লে করলাম, দেখলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্রকর মহোদয় বাড়িতে বসে সাংবাদিকের সামনে বলছে যে আজকে তো পরীক্ষার দিন, আজকে কেন আমরা পড়বো? যদি আমরা পরীক্ষার দিনে পড়ি তাহলে পরীক্ষাটা দেবো কখন? আর একদিকে বিরোধী দলনেতা, যিনি আগে থেকে প্রিপারেশন হয়তো নেয়নি, যিনি পরীক্ষার জন্য হয়তো তৈরি ছিল না, সেই কারণে প্রত্যেকটা বুথে বুথে যেতে হচ্ছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, নানাভাবে অন্যান্য কথা, ক্ষিপ্ত ভাষায় কথা, অ্যাগ্রেসিভ ভাবে কথা বলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুরো মহেন্দ্র সিং ধোনির পথ চলাটাকে অনুসরণ করেছে। কারণ যখন ভারতীয় দল যখন কিছু অসম্ভবকে সম্ভব করতে হয়, তখন মাস্টার মাইন্ড এবং ঠান্ডা মস্তিষ্ক প্রসিত মহেন্দ্র সিং ধোনি ঠান্ডা মাথায় নিজের ভারতের দলটাকে জিতে কিভাবে নিয়ে আসে, অন্য দলের মুখ থেকে জিতটা নিয়ে আসে মহেন্দ্র সিং ধোনি। আর একদিকে অন্যান্য দল কি করে, রেগে যায়, ক্ষিপ্ত হয়ে যায়, প্লেয়ারদের উপর আক্রমণ করে। কিন্তু আমাদের মহেন্দ্র সিং ধোনি এইরকম কোনো কিছু করে না, ফোকাসটা থাকে তার খেলার দিকে, খেলাটাকে কি করে জিতিয়ে বার করে নিয়ে আসে। সেই রকম নন্দীগ্রামে পুরো হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। দেখছেন একটা ক্যান্ডিডেট বাড়িতে বসে তার তৃণমূল কংগ্রেসের সৈনিককে উচ্ছ্বাস দিচ্ছে যে আমার তৃণমূল কংগ্রেসের সৈনিকের ওপর পুরো ভরসা আছে, তারা ভোট করিয়ে নেবে এবং ভোটকে শান্তি সম্পূর্ণ শেষ করবে। আরেকদিকে বিরোধী দলের ক্যান্ডিডেট, বিরোধী দলনেতা প্রত্যেকটা বুথে বুথে ঘুরছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সাংবাদিককে দালাল বলছে, আপনি কোন চ্যানেল থেকে এসেছেন, কোন মিডিয়ার নাম দেখছে, সরিয়ে দিচ্ছে। তাহলে আপনাদের বলি যে উনি বুঝে গেছেন নন্দীগ্রামে উনার হার নিশ্চিত। কারণ না হলে একটা নেতৃত্ব বিরোধী দলনেতা বলে কথা, তিনি প্রত্যেকটা বুথ কভার করছে ভোটের দিন। আর একদিকে একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি বাড়িতে বসে তাদের তৃণমূল কংগ্রেসের সৈনিককে উচ্ছ্বাস দিচ্ছে যে আমার দলের সৈনিকের উপর আস্থা আছে, ভরসা আছে, ওরা ঠিক ভোট করে নিবে এবং শান্তি শৃঙ্খলা মতো ভোটটা শেষ করবে। কিন্তু নন্দীগ্রামে সেই হলো, এইবার নন্দীগ্রামে শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ ভোটটা হয়েছে, কোথাও কোনো ঝামেলা নেই, কোথাও কোনো মারামারি নেই, পুরো ভোট হয়েছে এবং ভোটের শতাংশ বৃদ্ধি হয়েছে, দেখলেন তো আপনারা। কিন্তু আরেকদিকে বিরোধী দলনেতা কি করছে, এধারে লাফাচ্ছে ওধারে লাফাচ্ছে। তাহলে এখানে মাস্টার মাইন্ড কাকে বলবো, পবিত্রকর না বিরোধী দলনেতাকে? তাহলে ভাবুন বিরোধী দলনেতা এত লাফাচ্ছে কেন? নন্দীগ্রামের বেশটা পবিত্রকর মহোদয়ের হাতে, নন্দীগ্রামের মানুষ পবিত্রকর মহোদয়ের সমর্থনে, তাই পবিত্রকর মহোদয় তার সৈনিকের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, রাগ বা হঠাৎ মাত্রে কারোর উপর আক্রমণ করা, অ্যাগ্রেসিভ ভাব দেখানো মানে নিজের অধঃপতন, নিজের গাড্ডায় ফেলানো। তাই নন্দীগ্রাম মানুষ পবিত্রকর মহোদয়ের কাছে মাস্টার মাইন্ডের শিক্ষা শিখলো এবং কিভাবে শান্ত থাকতে হয় তাও শিখলো। এই ছোট্ট কথা বলে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অধিনায়ক আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম, নমস্কার।